আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি আদি যোগীতে। আজকে আমাদের লাস্ট ডে ঘোরা। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে অ্যাট লাস্ট আমরা বেরিয়ে পড়েছি। দেখো রাস্তাটা কি সুন্দর, আর চারিপাশটা আরও বেশি সুন্দর। চারিদিকে নারকেল গাছ, এপাশ ওপাশ দুদিকেই নারকেল গাছ। তো এখন বাজে বিকেল 5টা, খুব রোদ। আর ওখানে পৌঁছোতে মোটামুটি 2.5 ঘন্টা মতো লাগবে। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি আদি যোগীতে। আর দেখো চারিপাশটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, আর মধ্যিখানে স্বয়ং শিব ঠাকুর। আমার তো দেখে ভীষণ ভালো লাগছে। আর তার সাথে আমার কুর্গের কথা মনে পড়ছে। কুর্গটাও এরকম চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর মধ্যিখানে কটেজগুলো ছিল। খুব সুন্দর ছিল জায়গাটা, এটাও ঠিক সেই রকমই। আর আমার এখানে মনে হচ্ছে এখানে আমি বসে একটু ধ্যান করি। অনেকেই এখানে বসে মেডিটেশন করছে। আর সবথেকে যেটা ভালো লেগেছে, এখানে কোনো টিকিটের ব্যাপার নেই, যে যার মতো এখানে আসতে পারো। আর শুধু পুজো দেওয়ার জন্য একটু পুজোর ডালাটা কিনতে হয়। আর যারা শুধু প্রণাম করতে চায় তারা লাইনে দাঁড়িয়ে প্রণামও করতে পারবে। তার সাথে ওরা ঠাকুরের চরণামৃত দেবে, প্রসাদ দেবে, আর চন্দনের টিকা পরিয়ে দেবে। কি ভালো না বলো? কি রোদ! আমরা যাচ্ছি এখন। ও বাবা, ভিডিও যোগী। হাসছো কেন? হাসবো না, কাঁদবো বলো? তো আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। তোমরা চলো আমাদের সাথে। আমরা হাঁটতে হাঁটতে মন্দিরের ভেতরে গেলাম, আর সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করলাম, আর প্রসাদ পেলাম, আর আমাদের টিকাও পরিয়ে দিল। আমাদের সবটাই ঘোরা হয়ে গেছে। আমরা এখন এখানে বসে আছি। তারপরে আমরা একটু চা খাবো, খেয়ে তারপরে একটু বসবো। একটা লেজার শোটা হবে, ওটা দেখে তারপর আমরা বাড়ি যাবো। এখন একটু বসে রেস্ট করছি। টি স্টলে যাওয়ার আগে দেখলাম এখানে গৌশালাটা। তো আমরা এখানে একটু ঢুকেছি। দেখো সব ষাঁড় এখানে, আর সবাই আদর করছে। চুপচাপ দাঁড়িয়ে আছে, সবার আদর খাচ্ছে গলাটার মধ্যে। সবাই আদর করছে আর চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো বিরক্ত নেই, কিছু নেই। আর অনেকে খেতে টেতেও দিচ্ছে আর কি। তো আমিও একটু আদর টাদর করলাম। আর এখানে ছেলে ওর মাসি ওরা করছে। তারপরে দেখো এই ষাঁড়কে, দেখো ওকে বেঁধে রেখেছে, আরও চারিপাশটা ঘুরে বেড়াচ্ছে। ছোটোবেলায় আমরা যেমন বাস ধরে ধরে ঘুরতাম না, ঠিক সেরকম এই ষাঁড়টা ঘুরছে। সব ষাঁড়, আর দেখো কত বড় বড়। তারপর আমরা ওখান থেকে টি স্টলে চলে এলাম। একটু বেশ গরম লাগছিল, খুব রোদ। আস্তে আস্তে রোদটা পড়লে তবেই তো লেজার শোটা শুরু হবে। তো আমরা এখন এখানে এসেছি, একটু বসেছি। আর ছেলে লাইনে দাঁড়িয়েছে আর কি, এখান থেকে কুপন নিয়ে তারপরে খাবারটা নিয়ে আসবে আর কি। তো যাই হোক, আমরা এখন এখানে টেবিল পেয়েছি, পেয়ে বসেছি। এখানে নিয়েছি তোমার বড়া, ইডলি, আর তোমার ধোসা নিয়েছি। তো আমরা খাবো, খেয়ে দিয়ে তারপরে লেজার শোটা দেখবো। আর চাও নিয়েছি। চায়ের জন্য আমার তো মানে মুখটা করে চিরবির করছে, কখন একটু চা খাবো, কখন একটু চা খাবো। তো যাই হোক, অ্যাট লাস্ট চাও পাওয়া গেছে, খাবারও পাওয়া গেছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে যতক্ষণ এখানে বসে থাকা যায় আর কি, তারপরে অন্ধকার হলে তারপরে যাব আর কি। আগে একটু ভালো করে খেয়ে দিয়ে নিই, চাটা খেয়ে নিই, মাথাটাও খুব ধরে আছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা আস্তে আস্তে এসেছি আর কি। তো অন্ধকার হয়ে গেছে, কোনো রকমে মোবাইলের টর্চটা জ্বালিয়ে আর কি আস্তে আস্তে বসেছি। আর প্রচুর ভিড় হয়েছে। তা দেখো, এখন তো ঈদের সময়, ঈদের যেমন চাঁদ আমাদের বাবা বিশ্বনাথের মাথার উপর, সেই চাঁদ। তো আস্তে আস্তে তার গা থেকে নানান রকম আলোর রশ্মি বেরোবে আর কি। আর এত সুন্দর লাগছে না, কি বলবো। আর এখানে তো একটা মিউজিক চলছেই। তো আমি সেই মিউজিকটাকে স্টপ করে রেখেছি, কারণ নাহলে তো কপিরাইট পড়ে যাবে, তো তার জন্য আর কি। তো দেখো এত সুন্দর লাগছে দেখতে, আর আমার তো ভীষণ ভালো লাগছে। এখানে সবাই বসে কিন্তু এই অন্ধকারের মধ্যেও আমি দেখতে পেয়েছি এরা সবাই ধ্যান করছে, মানে মেডিটেশন করছে। যে মিউজিকটা চলছে না, মানে অটোমেটিক্যালি এসে যাবে যে ধ্যান করি আর কি। তো আমিও কিছুক্ষণ বসে সেরকমই করলাম, আধ ঘন্টা মতো এটা চলে। তার মধ্যেও আমি ভিডিওটাও করেছি। আর বাবা বিশ্বনাথকে আমি একটা ইয়ে করেছি আর কি, প্রে করেছি যে আমি তো ছোটোবেলায় একবার বেনারস গেছি, তো সেই পুরনো স্মৃতিটাকে আঁকড়েই আমি রয়েছি। আমি যে নতুনভাবে যেটা হয়েছে, তো সেটা দেখার এখনও সুযোগ হয়নি। তো আমি বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আমি যেন আরেকবার যেতে পারি আর কি।
এমনিতে আমি বাবা বিশ্বনাথের ভীষণই ভক্ত ছোটোবেলা থেকে, তো তার জন্য আর কি তার কাছে প্রার্থনা করছি যেন সে যেন একবার আমাকে বেনারসে যাবার অনুমতি দেয়। আর যারা মানে ব্যাঙ্গালোরে থাকো এখনও যারা যাওনি তারা একবার গিয়ে দেখে আসতে পারো। 2.5 ঘন্টা মতো লাগে, কিন্তু ওখানে গেলে পরে আর ওই 2.5 ঘন্টার কথা আর মনে থাকবে না, এত সুন্দর জায়গা। হ্যাঁ, খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার আসতে ইচ্ছাই করছিল না, কিন্তু তারপর শেষ হয়ে যাওয়ার পর তারপর তো আমাদের ফিরতেই হয়েছে। একটু রাত হয়ে গেছে, আর নানান রকম দেখছো কালার হচ্ছে, আর এটাতেই বেশি ভালো লাগছে, মানুষ এটা দেখার জন্যই যায়। আমরা একটু আগে আগে চলে গেছিলাম, 5টার সময় গেলে তাহলে ঠিক আছে, এটা এই 6:30 7টা এরকম সময় আরম্ভ হয় আর কি। তো আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, যেহেতু আমরা এতটা দূর থেকে যাচ্ছি বলে। 5টার মধ্যে এখানে গিয়ে পৌঁছে গেলে তাহলে ঠিক হয়। আমরা 5টার মধ্যেই পৌঁছে গেছিলাম আর কি, কিন্তু তখনও তো ওখানে ভীষণ রোদ না। তো যাই হোক, দেখো, আর এই শিব ঠাকুরের লাস্টে যেটা দেখাবে সেটা হচ্ছে একদিকে পার্বতীর আর একদিকে শিবের শ্যাডোটা দেখাবে আর কি। তো সেটা দেখো, সেটা কিন্তু ভীষণ ভালো লাগবে দেখতে। এটা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে তারপরে আমরা একটু ডিনার করে তারপরে বাড়ি যাবো। যেতে যেতে তোমার রাত্রি 12টা তো হবেই। ওখান থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে আমরা একটু খাবো। তুমি যে স্টাইলে নামছো।